who have taken time out of their demanding schedules to educate us about the Inspector in charge of Bagnan Police Station. Please give him a big round of applause. We have Pranab Kumar Shah, the officer in charge of Bagnan Police Station. Please give him a big round of applause. We have our Constable Vishwas sir. Please to come forward. Next, Acharya, who is a cyber crime related officer. Please come forward. Next, we have Mr. Ayan Datta sir, who is also a cyber crime related officer. To my left side, my dignitaries from the police department and my students here as an audience. This is a very important message. As your director has told, do you know who am I? I am Inspector in charge of Bagnan Police Station, the locally called Boro Babu. Have you heard of the word Boro Babu? Who is the head of the institution, head of the police station? As your principal is the head of the institution, as I am the head of the police station. As your teacher has told, that I am going to here to get you aware of some of the following things. One is child marriage, one is cyber awareness, and various other aspects regarding this. I will tell you, আমার লক্ষ্যে কিন্তু জীবনে সেটা না, আমার লক্ষ্য হচ্ছে জীবনে আমার নিজের পরিচয় আমি বাঁচি, সেই নিজের পরিচয় বাঁচতে গেলে আমার কিন্তু পৌঁছাতে হবে। আর বাকি যেগুলো আছে ম্যারেজ বা বাকি যেগুলো আছে সেটা পুরো লাইফ পড়ে আছে, সেটা কোনো সমস্যা নেই। এখানে আমি একটা ব্যানার দিয়েছি, কিছু লিফলেটও আমি আপনাদের কে বাল্য বিবাহ রুখবে কে? বাল্য বিবাহ রুখবে কে? আমরা সবাই আবার কে? বাল্য বিবাহ কি কি কুফল আমরা জানি। সমস্ত কাজে, সমস্ত ঘটনা, যা কিছু আমাদের সমাজ জীবনে ঘটে তার সুফল এবং কুফল আছে। আমরা সবসময় সুফলটাই নেওয়ার দিকে থাকবো, কুফলটা কখনোই কিন্তু আমাদের সামাজিক জীবন বলো বা দৈনন্দিন জীবনে কখনোই কাজে লাগাতে চাইবো না। তো এখানে বাল্য বিবাহের কুফলগুলো কি কি আমি পড়ে শোনাচ্ছি। বাল্য বিবাহের শিকার শিশুকন্যাটির যে যে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে তার কয়েকটি কারণ এখানে উল্লেখ করে দেওয়া আছে। শিশুটির শারীরিক গঠন বাধা প্রাপ্ত নয়, সে অপুষ্ট থেকে যায়। অপরিণত বয়সে মা হতে গিয়ে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, স্বাস্থ্য ভেঙে যায় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়। অপ্রাপ্ত বয়সী মায়ের সন্তান কোনোদিনই শারীরিক পূর্ণতা লাভ করে না। শিশুটির সুষ্ঠু মানসিক বিকাশ ঘটে না, সে সারাক্ষণ মানসিক চাপ ও অস্থিরতায় ভোগে। এই যে কারণগুলো বললাম, এই কারণগুলোর কারণেই কিন্তু বাল্যবিবাহ কখনোই কিন্তু সুফলের দিকে পৌঁছাতে পারে না, কুফলে পৌঁছে যায়। তাই একটা ছোট্ট মেয়ে যখন তার বয়স বিবাহের জায়গায় পৌঁছাচ্ছে না, তার কখনোই কিন্তু সেই বাল্য বিবাহে তাকে রুখে দাঁড়ানো উচিত যে আমি এখন বিবাহ করবো না। নেক্সট, বাল্য বিবাহের শিকার শিশু কন্যাটি যে যে সামাজিক ও আর্থিক ক্ষতি করতে পারে। এতক্ষণ আমরা দেখলাম শারীরিক ও মানসিক ক্ষতি, কি কি ক্ষতি হতে পারে। শিশুটি শিক্ষা থেকে বঞ্চিত হয়, সে ভবিষ্যতে কোনো কর্ম পায় না, এ কারণে সে উপার্জন করতে পারে না। বাল্য বিবাহ বহু বিবাহের পড়ছি সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি এন্ড সাইবার ক্রাইম। ওই পোর্শনটা আমরা যাব।
তার আগে আমি একটা ছোট্ট ফিল্ম আপনাদের দেখিয়ে দেবো, সেটা হচ্ছে বাল্য বিবাহ নিয়ে, চাইল্ড ম্যারেজ নিয়ে। Firstly, I would like to thank you all of you present here to my presentation. So, আমরা আজকে যেটা করবো সেটা হলো সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস নামে একটা প্রোগ্রাম করতে পারি, ঠিক আছে? সাইবার ক্রাইম সম্বন্ধে এখানে কারো কোনো নলেজ আছে? সাইবার ক্রাইম যে জিনিসটা কি, সাইবার সম্বন্ধে কোনো নলেজ আছে? আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের ব্যাংকের, আমাদের ডেবিট কার্ড, আমাদের ক্রেডিট কার্ড, এই ডিটেলসগুলো আমরা কেন দিয়েছি অন্যজনকে? সেইটা কি করে হয়, সেইটা আমাদের সাইকোলজি তারা ম্যানিপুলেট করে, ঠিক আছে? সাইকোলজি যেটা পাওয়ার পরে আমাদের লোভ টেকনিক বাড়তে গেছে, আমরা কিছু যখনই কোনো রকম লাউঞ্জে ফ্রি ওয়াইফাই অ্যাক্সেস আমরা পাচ্ছি, আমরা ওখানে কানেক্ট করে দিচ্ছি। ওই ফ্রি ওয়াইফাই লাউঞ্জে আমি যখন আমরা অ্যাক্সেস করছি, তখন আমার সাথে সাথে একটা ফরওয়ার্ড কিন্তু ওখানে কানেক্টেড আছে, এবং এই কানেকশনের মাধ্যমে ওখানে হঠাৎ করে ও কিন্তু আমরা যেমন গ্রুপে যেমন পেয়ারিং করি, ও আমার একটা পেয়ারিং রিকোয়েস্ট পাঠিয়ে দিতেই পারে, এবং সেখানে আমি অসাবধানতাবশত যদি আমি অ্যাকসেপ্ট করে নিই, তাহলে ওখান দিয়েও ওই মাধ্যমে কিন্তু আমার পুরো ফোনের ডেটা সব কিছু অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, সেখান দিয়ে ব্ল্যাকমেল হতে পারে। তো এই জিনিসগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। আর একটা মোস্টলি এখন কমন যেটা হলো ফ্রড হচ্ছে, সেটা হলো একটা হলো আধার এনেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে AEPS এর মাধ্যমে টাকা তোলা যায় ব্যাংকে, ঠিক আছে? আমরা রাস্তাঘাটে যখন যাতায়াত করবো তখন দেখতে পাবো যে বিভিন্ন রকম ছোটো ট্রানজ্যাকশন হয়, ঠিক আছে? 10,000 20,000 টাকা করে আমরা শুনতে পারি, কিসের মাধ্যমে? ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বা সই করে আধার কার্ড করে আমরা ঢুকে, এটাকে বলে AEPS, আধার এনেবল পেমেন্ট সিস্টেম। এই AEPS এর মাধ্যমে শুধুমাত্র টাকা না, আমরা যদি কোনো জায়গায় জমি কিনি, ঠিক আছে, সেই সব জায়গায় রেজিস্ট্রি করি, সেই সব জায়গায় আমাদের 5 আঙুলের ছাপ লাগে। তো ওইখান থেকে বিভিন্ন জায়গায় আমরা তাহলে ওই আধারের কাজে আমরা করে থাকি। এবার আধারে বায়োমেট্রিক লক বলে একটা অপশান থাকে, সেই বায়োমেট্রিক লক যদি না করা থাকে, যারা ফ্রডস্টার তারা কি করছে, এই আমাদের ফিঙ্গারপ্রিন্টের ছবিগুলো নিয়ে ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে সেইখান থেকে তারা ওই AEPS এর মাধ্যমে টাকাগুলোকে তুলে নিচ্ছে, ঠিক আছে? এই জিনিসগুলো থেকে আমাদের সাবধান করতে হবে। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এইসব জিনিসগুলো, এই ফাইন্যান্সিয়াল ফ্রড আমাদের একসাথে থাকে 100-200 টাকা মা বাবা পয়সা পকেট মানি দেয়, সেটুকু থাকে, তার থেকে বেশি থাকে না, হয়তো কারো ব্যাংক অ্যাকাউন্টে থাকবেও না। কিন্তু তো আমাদের এইসব জন্য কি লাভ আছে? ব্যাপারটা তোমাদেরকে এই জন্যই জানানো হচ্ছে যে এখনকার মোস্টলি তোমরাই হলো যে নেক্সট জেন, ঠিক আছে? তোমরা সব থেকে বেশি মোবাইল জানো। হয়তো আমাদের বাবা মা যখন 40-40 বছর আগে তারা স্টুডেন্ট লাইফ ছিল, তারা তোমার মোবাইল ছিল না, টেলিফোন ছিল, ইন্টারনেটও ছিল না, তারা কিন্তু অতটা টেকনোলজিক্যাল সাউন্ড না, টেকনোলজিক্যাল অত অ্যাডভান্স না। বাড়ির ইলেকট্রিক বিল থেকে শুরু করে গ্যাস বুকিং থেকে শুরু করে বা অনলাইনে এখন সব কিছু হচ্ছে, সেগুলোর জন্য আমরা কি বাবা মা বলে ভাই তুই এটা করে দিতে বা তুমি এটা করে দাও, ছেলে মেয়েকে বলে, ঠিক আছে? তো আমরা করতে গিয়ে মোস্টলি করি, আমরা নিজেরাই ফাইনাল এইসব করতে যেতে আমরা যাতে এই ফ্রডের মধ্যে না পড়ি, সেই জন্যই এই প্রোগ্রামটা। তো আমাদের জেনে রাখতে হবে কি কি বিষয় কি রকম করে হতে পারে। এলপিজি যখন আমরা বুক করবো, বিভিন্ন রকম এখন ফোনপে, জিপে থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যাপ আছে, ঠিক আছে? এইগুলোকে ট্রাস্টেড অ্যাপ, ফোনপে, জিপে, এগুলো ট্রাস্টেড অ্যাপ। এবার এইগুলোতে একটা টাইম ক্যাশব্যাক দিতে হবে, এবং এই ক্যাশব্যাকের লোভে আমরা কি করি, এই অ্যাপগুলো ছাড়াও আরো নতুন নতুন যেসব অ্যাপগুলো বেরোচ্ছে, যেমন ইন্ড মানি থেকে শুরু করে বিভিন্ন রকম আনঅথরাইজড অ্যাপ বেরোচ্ছে, ঠিক আছে, ইউপিআই পেমেন্টের জন্য। তো আমরা এখানে যে ক্যাশব্যাক দেয়, সেই ক্যাশব্যাকের লোভে আমরা কি করছি, ওইসব অ্যাপগুলো Facebook and various kinds of WhatsApp, GP and other profile, other platform that could be misused. So in this way, how we will able to lock those? যেটা এই পার্টটা শুরু হওয়ার আগে আপনাদের স্যার বলেছেন যে ডিজিটাল অ্যারেস্ট ব্যাপারটা খুবই অদ্ভুত। হঠাৎ করে উনি ধরুন 50 বছর বা 60 বছরের একজন লোক আছে বা মহিলা আছে, তাকে হঠাৎ করে ফোন করলো, কোনো কারণে হয়তো ফোন করেছে, ফোন করে বলছে যে আমি দিল্লি থেকে বলছি আপনার নামে একটা ওয়ারেন্ট আছে, আপনি কিন্তু জানেন না। যখনই বলবে যে আমি সিবিআই থেকে বা সাইবার ক্রাইম থেকে বলছি, তখনই আপনার মনে কিন্তু একটা ভয় থাকে, আর এই ভয়টা হচ্ছে আগে ফেলার ওদের সব থেকে বড় অস্ত্র। আপনাকে বলবে যে আপনার এরকম অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আপনি ডিজিটালি অ্যারেস্ট, বাড়ি থেকে বেরোতে পারবেন না, আপনি যদি কাউকে বলেন তাহলে আমাদের কোর্ট আসবে আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে?
বা এত টাকা আপনার নামে আপনি ক্রাইম করেছেন, এত টাকা আপনাকে দিতে হবে, তাহলে আপনাকে সামনে। প্রথম কথা আমাকে একটা জিনিস বলো, যখন পুলিশ আসবে বা তুমি যদি অ্যারেস্ট হও, সে তো বাড়িতে আসবে কি, বা তোমার যে নিয়ারেস্ট থানা আছে তাকে Hello. We are honored to have the Baglan Police conduct this programmation in our school. We are really glad that we got to learn so many things today. We got to learn about child marriage and cybercrimes. Now we know how to be self-independent, self-aware, and how we should always know who we are sharing our personal stuff with. In this technology-based world, we can see that we will always get random calls, we will always get random people trying to send us link, trying to manipulate us to do something that we shouldn't do. And we should always avoid it, and we should never go on and click on that thing. And we should always be aware of whatever personal things we're sharing to anybody. And I thank the Baglan Police again for conducting this amazing programmation in our school. Thank you so much. And you have to transform the society. It's your primary duty, responsibility.